চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 59 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 59 পৃষ্ঠা দেখো, প্রথম যে অঙ্কটা আছে যে 23টি পুকুরে 3266টি পোনা মাছ সমানভাবে ছাড়া হলো, প্রতিটি পুকুরে কতটি করে পোনা মাছ ছাড়া হলো। তো এই ম্যাথটা যদি আমরা গাণিতিক বাক্যের সাহায্যে করি তাহলে সহজেই এই মোট পোনাকে আমরা কয়টা পুকুরে ছাড়া হয়েছে সেটা সংখ্যা দিয়ে ভাগ করলেই পেয়ে যাব। আর যদি লিখে করি তাহলে লিখব যে 23টি পুকুরে পোনা মাছ ছাড়া হয় এই 3266টি, সুতরাং একটি পুকুরে ছাড়া হয় কত, কম ছাড়া হবে, এই কারণে এই 3266টিকে 23 দিয়ে ভাগ করলেই কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে দুইভাবেই ভাগই করতে হচ্ছে, কিন্তু লিখেও করা যায়, আবার গাণিতিক বাক্যের সাহায্যে সহজে করা যায়। তো আমরা গাণিতিক বাক্যের সাহায্যে যেটা এখানে করা আছে সেটাই দেখব যে 23 দিয়ে এই 3266টিকে কীভাবে ভাগ করা যায়। তো এখন এইখানে যদিও ভাগ করে দেওয়া আছে, তারপরে তোমাদের বোঝার সুবিধার্থে আমি এটাকে আবার নতুন করে দিচ্ছি যে 23 এটা দিয়ে ভাগ করব কাকে, 3266, এটাকে ভাগ করব। এখন দেখো এই 23 হচ্ছে 2 অঙ্কের সংখ্যা, তাহলে এখানেও প্রথমে আমরা 2 অঙ্কের সংখ্যাকে আগে ভাগ করব। তো এখানে 2 অঙ্কের সংখ্যা কত হয়, 32। তাহলে 23কে যদি 2 দিয়ে গুণ করি 46 হয়ে যাচ্ছে, তার মানে একবারই যাবে 32-এর ভিতরে। এখন 32কে যেহেতু ভাগ করব প্রথমে, তো 32-এর যে 2 বরাবর মানে ডান পাশের অঙ্ক বরাবর আমরা লিখব সেই ভাগফলটা বা কতবার যায়। 23 32 তো একবার যায়, এক উপরে লিখলাম। এখন এই 1 আর 23 গুণ করলে কত পাবো, 23 পাবো, সেই 23 লিখবো 32-এর নিচে। এখন যদি 32 থেকে 23 বিয়োগ করি, 3 আছে কত হলে 12 হবে, 9 হলে হাতে আমার 1 আর 2 3, 3 মিলে গেল 0, প্রথমে দেওয়ার প্রয়োজন নেই, তার মানে এখানে বিয়োগ ফল কত পেলাম, 9। এখন দেখো ডান পাশে যে আরও 2টা অঙ্ক আছে, তার থেকে এই 32-এর যে কাছাকাছি যে অঙ্ক, 32-এর একদম ইমিডিয়েট পরের যে অঙ্ক, সেটাকে নামায় নিয়ে আসবো, মানে এই 6কে এখানে নামায় নিয়ে আসবো। তো 6 যদি এখানে নামায় নিয়ে আসি কত পাচ্ছি, 96। এখন 96-এর ভিতরে 23 কতবার যায়, তো দেখো এইখানে আছে 23-এ আছে প্রথম অঙ্ক 2, আর এইখানে আছে 96-এর প্রথম অঙ্ক হচ্ছে 9। তো এই 2 9-এর ভিতরে যায় 4 বার, 4 দুগুণে 8, তার মানে দেখো এই 96-এর ভিতরে 23ও 4 বারই যাচ্ছে। তো 4 বার যদি যায়, এখানে লিখবো 4, এই পরের 6 বরাবর এটাকে 4 দিয়ে 23কে গুণ করি, 3 4 12, 2 হাতে আমার 1, এই 4 দুগুণে 8 আর 1 কত, 9। দেখো উপরে ছিল 96, এখন পেলাম 92। এখন 4 2 আছে কত হলে 6 হবে, 4 হলে। তাহলে আবার আরেকটা অঙ্ক আছে ডান পাশে, সেটা এখন নামায় নিয়ে আসবো বিয়োগ করার পরে। এখন এই 6 নামায় নিয়ে আসবো এখানে। দেখো এই 23 46-এর ভিতরে যায় হচ্ছে 2 বার। 23কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, এই দেখো এই 3 দুগুণি হচ্ছে 6 আর 2 দুগুণি 4 মিলে গেল, তারপরে বিয়োগ করলে কত হচ্ছে, 0। তাহলে এখন এইখানে ভাগফল কত পেলাম, 142। তো এইখানেও কিন্তু এভাবেই করে দেওয়া আছে, তোমাদের জাস্ট বোঝার সুবিধাতে আমি এখানে লিখে দেখালাম। তো এর পরের যে ভাগটা দেখো, এই 941কে ভাগ করব কত দিয়ে, 23 দিয়ে। তো এই ভাগটা আমরা এখানেই করি, যেহেতু এখানে খালি ঘর আছে। দেখো 23 94-এর ভিতরে যায় হচ্ছে কয়বার, 4 বার যায়। তো এই যেহেতু এই 23-এর প্রথম অঙ্ক হচ্ছে 2, আর এখানে 94-এর প্রথম অঙ্ক হচ্ছে 9। তো 2কে যদি 4 দিয়ে গুণ করি, 4 দুগুণে 8, 9-এর কাছাকাছি, এই কারণে কিন্তু আমরা এখান থেকে ধারণা পাচ্ছি যে 4 বার। তো 4 দিয়ে গুণ করলেই এটা মিলে কাছাকাছি হচ্ছে 94। তো দেখো 92 পাচ্ছি 4 দিয়ে গুণ করলে। এখন 94 থেকে 92 বিয়োগ করলে পাবো 2। এখন এই যে 1, সেই 1 এইখানে নামায় নিয়ে আসবো, তাহলে পাচ্ছি কত, 21। এখন এইখানে আছে 23 আর এখানে আছে 21। তো 21কে তো 23 দিয়ে ভাগ করা যায় না, যেহেতু 21 ছোট। কিন্তু নিয়মটা হচ্ছে, যখনই আমরা উপর থেকে একটা অঙ্ক নামায় নিয়ে আসবো, তখন অবশ্যই সেটাকে ভাগ করতে হবে। সেটা একবার যাক বা 5 বার যাক, বা যদি একবারও যদি না যায় তাহলে 0 বার যাবে, তাহলে 0 হলেও সেটাকে ভাগ করতে হবে। এখন 23 এই 21-এর ভিতর 23 যেহেতু একবারও যায় না, তাহলে এখানে হবে 0, আর 0 দিয়ে 23কে গুণ করলে আমরা কত পাবো, 0ই পাবো। তাহলে এই 0 দিয়ে 3কে গুণ করলে 0, 0 দিয়ে 2কে গুণ করলে 0। এখন 21 থেকে যদি 0 বাদ দিই, তাহলে কি কত থাকবে, 21ই থাকবে। তার মানে এখানে ভাগফল পেলাম হচ্ছে 40, আর ভাগশেষ পেলাম হচ্ছে 21। এই যে এখানে দেখো এইখানে হচ্ছে ভাগফল কত পেলাম, 40, আর ভাগশেষ কত, 21। এটাই হচ্ছে উত্তর। তো এরপরে দেখো এখানে 8টা ম্যাথ আছে যে একের, এই 8টা ম্যাথ তোমাদেরকে এখন সমাধান করে দিচ্ছি। তো দেখো প্রথম যে অঙ্কটা আছে 1 নম্বর, যে 711কে ভাগ করবো 23 দিয়ে। তো আগে লিখে ফেলি, 23 এটা দিয়ে ভাগ করবো কাকে, 711কে।
তো দেখো এখানে 23 হচ্ছে 2 অঙ্কের সংখ্যা, আর এখানে 2 অঙ্কের সংখ্যা কত? 71। তো 71-এর ভিতর 23 কতবার যায়? দেখো এই 23কে যদি আমরা 3 দিয়ে গুণ করি, 3 দিয়ে গুণ করি, 3 তিরিকে 9 আর 3 দিয়ে গুণ হচ্ছে 6। দেখো এখানে ছিল 71, এখানে পেলাম 69। এখন যদি বিয়োগ করি 9 আছে কত হলে 11 হবে? 2 হলে হাতে আমার 1 আর 6 7, 7 7 মিলে গেল 0, 0 প্রথমে দেওয়ার প্রয়োজন। এখন তাহলে এই 1কে নামাই নিয়ে আসবো, এই যে পরের যে অঙ্ক সেটাকে এই বিয়োগ করার পরে যে সংখ্যাটা পাবো তার ডান পাশে নামাই নিয়ে আসবো। তাহলে এখানে পেলাম কত? 21। এখন 23-এর থেকে 21 ছোটো, ভাগ করা যায় না, কিন্তু যেহেতু একটা অঙ্ক নামাই নিয়ে আসছি তাহলে আমাকে অবশ্যই ভাগ করতে হবে। এখন যেহেতু ছোট 21, তো একবারও যায় না, তাহলে কত হবে? 0 হবে। কারণ আমরা যদি 1ও যদি এখানে লিখি তাহলে 23কে 1 দিয়ে গুণ করলে 23 হয়ে যাবে। তো 21-এর নিচে তো আর তার চেয়ে বড় সংখ্যা লেখা যাবে না, তো এই কারণে 0 লিখলাম। 0 দিয়ে যদি 23কে গুণ করি, 3কে 0 দিয়ে গুণ করলে 0, 2কে গুণ করলে 0, বিয়োগ করলে কত পাচ্ছি? 1, মানে 21 থেকে 0 বিয়োগ করলে 21ই পাবো। তাহলে এখানে ভাগফল হচ্ছে 30 আর ভাগশেষ কত? 21। এটাই হচ্ছে উত্তর। তুমি এইভাবে উত্তরটা লিখে দিবা যে উত্তর ভাগফল সমান কত? 30 আর ভাগশেষ সমান হচ্ছে 21, এইভাবে লিখে দেবা। এরপরে দেখো 2 নম্বর অঙ্কটা। তো 2 নম্বর আছে 731, এটাকে ভাগ করব কত দিয়ে? 18 দিয়ে। 18 দিয়ে ভাগ করব। তাহলে আগে এই 18 লিখবো, 18 দিয়ে ভাগ করব কত? 731কে। দেখো 18 হচ্ছে 2 অঙ্কের সংখ্যা, আর এখানে 2 অঙ্কের সংখ্যা হচ্ছে কত? 73। তাহলে 18 73-এর ভিতরে কয়বার যায়? 18 দুগুণী 36, 3 18 হচ্ছে 52, 4 18 কত হয়? বেশি হয়ে যায়, তো 3ই হবে। তো দেখো 3 8 24-এর 4, 3 8, 3 দিয়ে 18কে গুণ করি, 3 8 24-এর 4, হাতে আমার 2, 3 তিরিকে 3 আর 1 গুণ করলে 3 অক্ষে 3, 3 আর 2 কত? 5। এখানে পেলাম কত? 54। এখন যদি আমরা বিয়োগ করি, দেখো 4 আছে কত হইলে 13 হবে? 9 হইলে। তো এখন দেখো 2 নম্বর অঙ্কটা দেখো 731কে ভাগ করব কত দিয়ে? 18 দিয়ে। তাহলে আমরা লিখে ফেলি 18, এটা দিয়ে ভাগ করব কাকে? 731কে। তো দেখো এই 18 হচ্ছে 2 অঙ্কের সংখ্যা, আর এখানে 2 অঙ্কের সংখ্যা হচ্ছে 73। তাহলে প্রথমে আগে 73কে 18 দিয়ে ভাগ করব। তো 18-এর ভিতরে 18 73-এর ভিতরে কতবার যাবে? 18 নাম তো যদি পড়ো, দেখো 18 দুগুণ হচ্ছে 36, আবার 36 দুগুণ হচ্ছে 72। তার মানে এই 18 73-এর ভিতরে 4বার যাবে। 4 দিয়ে গুণ করি 18কে, 4 8 32-এর 2, হাতে আমার 3, 4 অক্ষে 4 আর 3 7, 72 পেলাম। এখন এই 2 আছে কত হইলে 3 হবে? 1 হইলে, সাথে সাথে মিলে গেল 0। তো এখন এইখানে 1 আছে, সেই 1কে আবার এখানে নামায় নিয়ে আসবো। তাহলে এখন কত পেলাম? 11। যেহেতু একটা অঙ্ক নামায় নিয়ে আসছে, অবশ্যই ভাগ করতে হবে। এখন 18 11-এর ভিতরে একবারও যায় না, তাহলে কত হবে? 0 হবে এখানে। আর 0 দিয়ে 18কে গুণ করলে 0 পাবো। তো 11 থেকে 0 বিয়োগ করলে 11ই পাবো। তো এখন ভাগফল তাহলে কত পেলাম? এই ভাগফল হচ্ছে 40 আর ভাগশেষ হচ্ছে 11। এই দুটাই হচ্ছে উত্তর। এরপরে দেখো 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্ক আছে তোমার 810, ভাগ হচ্ছে কত? 27। তো 27 দিয়ে ভাগ করবো কাকে? তাহলে 810কে। এখন দেখো এই 27 2 অঙ্কের সংখ্যা, আর এখানে 2 অঙ্কের সংখ্যা কত হয়? 81। তো 81-এর ভিতরে 27 কতবার যায়? দেখো আমরা যদি 27কে যদি 3 দিয়ে গুণ করি, 3 দিয়ে যদি গুণ করি তাহলে 3 7 21-এর 1, হাতে আমার 2, 3 দুগুণে 6 আর 2 8, 81 পাচ্ছি। তাহলে এই 81 থেকে 81 বিয়োগ করলে কত হয়? 0 হয়। তো 0 তো লেখার প্রয়োজন। এখন এই 0টা তো যেহেতু একটা অঙ্ক আছে, এটাকে অবশ্যই নামায় নিয়ে আসতে হবে। তো এখানে নামায় নিয়ে আসলাম এই 0টাকে। এখন এই 27 0-র ভিতরে কতবার যাবে? 0 বার যাবে, সেই 0টা এখানে নিয়ে আসলাম। এখন এই 0-র ভিতরে তো 27 একবারও যায় না, কিন্তু তারপরেও ভাগ করতে হবে। কেন? যেহেতু একটা অঙ্ক এখানে নামায় নিয়ে আসছি, যখনই একটা উপরের অঙ্ককে নিচে নামায় নিয়ে আসবো তখন অবশ্যই সেটাকে ভাগ করতে হবে। 0 বার হলেও সেটাকে ভাগ করতে হবে। এখন যেহেতু 0-র ভিতরে 27 0 বার যায়, সেই 0 এখানে লিখলাম। 0 দিয়ে 27কে গুণ করলে কত পাবো? 0 পাবো। বিয়োগ করলে 0। তার মানে এখানে ভাগফল কত পেলাম?
30। তো যখনই তোমার কোনো অঙ্ককে উপর থেকে নামায় নিয়ে আসবো তখন অবশ্যই মনে রাখতে হবে যে সেটাকে অবশ্যই তোমাকে ভাগ করতে হবে, ভাগ না করলে কিন্তু হবে না, সেটাকে অবশ্যই ভাগ করতে হবে। তো এরপরে দেখো 4 নম্বর অঙ্কটা করতেছি। 4 নম্বর অঙ্ক আছে কি, আচ্ছা এটাই ছিল কিন্তু 810 ভাগ করলাম যে 27, এটাই ছিল 4 নম্বর। 3 নম্বরটা আমাদের বাদ পড়ে গেছে, তো আমরা 3 নম্বর অঙ্কটা এখন করি। 3 নম্বর অঙ্ক ছিল 763, এটাকে ভাগ করব কত দিয়ে, 25 দিয়ে। 25 দিয়ে ভাগ করবো 763কে, তাহলে লিখি যে 25 ভাগ কত, 763। তো দেখো 25 হচ্ছে 2 অঙ্কের সংখ্যা, তাহলে এখানেও আমাকে 2 অঙ্কের সংখ্যাকেই প্রথমে ভাগ করতে হবে। তো দেখি এই 2 অঙ্কের ভিতরে যায় কিনা। এখানে আছে 76 আর এখানে আছে 25। তো 25কে যদি 2 দিয়ে গুণ করি 50, 3 দিয়ে গুণ করলে 75, তার মানে 76 ভিতরে 3 বার যাবে। 3 দিয়ে 25কে গুণ করলে পাচ্ছি কত, 75। এখন 76 থেকে 75 বিয়োগ করলে পাবো হচ্ছে 1, আর এখান থেকে 3 নামায় নিয়ে আসলে হয়ে যাবে 13। 13-র ভিতরে 25 যায় না একবারও, এই কারণে এখানে লিখবো 0। 0 দিয়ে 25কে গুণ করলে 0ই পাবো, বিয়োগ করলে হচ্ছে কত পাচ্ছি, 13। তার মানে এই 13 হচ্ছে ভাগ শেষ, আর এই 30 হচ্ছে ভাগ ফল। এটাই হচ্ছে উত্তর। এরপরে দেখো আমরা আরেকটু বড় অঙ্ক করব, যেটা হচ্ছে 5 নম্বরে দেওয়া আছে। 5 নম্বরে দেওয়া আছে কত, এই 1576। এটাকে ভাগ করব কত দিয়ে, 17 দিয়ে। তো দেখো এইখানে ভাজ্যটা আরও বড়, তো যাই হোক অসুবিধা না, আমরা নিয়ম অনুযায়ী করব। 17 দিয়ে ভাগ করব, 1576কে ভাগ করব। এখন দেখো এইখানে যে কয় অঙ্কের সংখ্যা, এই প্রথমে হচ্ছে ওই কয় অঙ্কের সংখ্যাকে ভাগ করার জন্য চেষ্টা করব। দেখো এখানে 2 অঙ্কের সংখ্যা হচ্ছে 17, আর এখানে 2 অঙ্কের সংখ্যা হচ্ছে 15। তো 17 হচ্ছে 15 ছোটো বিধায় 2 অঙ্কের সংখ্যা কিন্তু ভাগ করা যাচ্ছে না। এই কারণে আমরা তারপরের অঙ্ক এই 7কে মিলিয়ে আমরা 157 পেলাম, এই 157কে আমরা ভাগ করার চেষ্টা করব। তো 157-র ভিতরে 17 কতবার যাবে, দেখো এই 17 কতবার যাবে, যদি এখানে আছে 1, এখানে আছে 1, তো 1-এর ভিতরে একবার যাবে, কিন্তু পুরা সংখ্যাটা তো 157। তাহলে আমরা দেখি যে 9 দিয়ে যদি গুণ করি, দেখি 9 দিয়ে মিলে কিনা। 17 এটাকে গুণ করব 9 দিয়ে, এটা কিন্তু ধারণার জন্য আর কি। তো 9 দিয়ে যদি গুণ করি, 7 নং 63, 3 হাতে আমার 6, 9 আর 6 কত, 15। দেখো 153 পাচ্ছে, আর এখানে ছিল 157। তো দেখো তাহলে 9 বারে কিন্তু যাচ্ছে, এখানে লিখলাম হচ্ছে 9, যেহেতু এই 157 17 হচ্ছে অনেক বড় একটা সংখ্যা, এই কারণে কিন্তু আমরা এখানে প্রথমেই কিন্তু বড় সংখ্যা দিয়ে গুণ করে দেখলাম যে মিলে কিনা। তো 9 দিয়ে গুণ করলে কত পাচ্ছি, 153। তো 157 থেকে 153 বিয়োগ করলে পাচ্ছি হচ্ছে 4, আর এইখান থেকে পরের যে অঙ্ক সেটা নামাই নিয়ে আসবো। তো এখানে পেলাম কত, 46। তো 17 46-এর ভিতরে কতবার দেখা যাবে, 3 17 51, তাহলে 2 বার যাবে। 46-এর চেয়ে 46-এর চেয়ে বড় হয়ে যাচ্ছে, এই কারণে 2 বার যাবে। তো 17 দুগুণে হয় 34। দেখো এই 7 দুগুণে 14, 4 হাতে আমার 1, 2 একে 2 আর 1 3। তো এখন যদি আমরা বিয়োগ করি, 4 আছে 6 কত হলে 6 হবে, 2 হলে। 3 আছে কত হলে 4 হবে, 1 হলে। তাহলে এখানে ভাগফল পেলাম হচ্ছে 92, আর ভাগশেষ হচ্ছে কত পেলাম, 12। এরপরে দেখো 6 নম্বর, আর এইটুকু কিন্তু ছিল তোমাদের রাফ। 6 নম্বর অঙ্কটা হচ্ছে 3038। 3038 এটাকে ভাগ করবো কত দিয়ে, 14 দিয়ে। তো লিখি 14 ভাগ কত, 3038। এখন দেখো 2 অঙ্কের সংখ্যা হচ্ছে 14, আর এখানে 2 অঙ্কের সংখ্যা হচ্ছে 30। তো 30-এর ভিতরে 14 যাবে 2 বার, 14 দুগুণি কত, 28। আর এই 2 লিখবো হচ্ছে, যেহেতু 30কে ভাগ করতে 30-এর ডান পাশের অঙ্ক বরাবর উপরে লিখবো। এখন 30 থেকে 28 বিয়োগ করলে পাচ্ছি হচ্ছে 2, আর এখান থেকে একটা অঙ্ক নামায় নিয়ে আসলে হয়ে যায় কত, 23। এই 3কে নামায় নিয়ে আসলাম, এই 30-এর পরের যে 3 সেটাকে নামায় নিয়ে আসলাম। এই আরও মার্কটা দেওয়ার প্রয়োজন নেই তোমাদের, তো বাট আমি এখানে তোমাদের বোঝার সুবিধার্থে দিলাম আর কি। এখন 14 23-এর ভিতরে যাবে হচ্ছে একবার, 14-কে 14 বিয়োগ করে দেখো 4 আছে কত হলে 13 হবে, 9 হলে। হাতে আছে আমার 1, 1 আর 1 2, 2 দিয়ে মিলে গেল 0, প্রথমে দেওয়ার প্রয়োজন নেই, তার মানে এখানে পেলাম 9। এখন এই যে আরেকটা অঙ্ক আছে, এইটাকে নামায় নিয়ে আসবো, বিয়োগ করার পরে পরের অঙ্কটা নামায় নিয়ে আসবো, মানে 8। তাহলে এখন পেলাম কত, 98।
আচ্ছা দেখো তাহলে 98-এর ভিতরে 14 কতবার যায়? 14-র নামটা যদি তুমি পড়ো, 5 14 হয় 70, তো 6 14 হয় 84, 8 14 হয় 98। তাহলে এই দেখো এই 5 14 7 14 হয় আর কি, 7বার যাবে। তো 4 7 28-এর 8, হাতে আমার 2, 7 অক্ষে 7 আর 2 9, দেখো মিলে গেল। 98 থেকে 98 বিয়োগ করলে 0। তাহলে এখানে ভাগফল কত? 217, আর ভাগশেষ হচ্ছে 0। তো এটাই এই 217, তাহলে এটাই কিন্তু তাহলে এটার উত্তর হবে 217। তো এরপরে দেখো আরও একটা ম্যাথ আছে, সেটা করে দিচ্ছি। এই 8 নাম্বার, আচ্ছা এটা ছিল 6 নম্বর, 7 নম্বর, আর দুইটা ম্যাথ আছে। 7 নম্বর ম্যাথটা দেখো, 7 নম্বর ম্যাথ আছে এই 48 দিয়ে ভাগ করতে হবে কাকে? 48 দিয়ে ভাগ করতে হবে 7824-কে। তো দেখো এটা একটা বড় সংখ্যা। আচ্ছা এইটুকু কিন্তু আগের ম্যাথের অংশ, এই যে এইটুকু কিন্তু আগের ম্যাথের অংশ, এখানে আমরা ছোট করে লিখতেছি যেহেতু এখানে লিখেই ফেলছি। দেখো 48 78-এর ভিতরে কয়বার যাবে? একবার যাবে, তো একবার যাবে, তাহলে লিখলাম 48, বিয়োগ করলে হচ্ছে 8 8 মিলে গেল 0, 4 আছে কত হলে 7 হবে? 3 হলে 30 থাকতেছে এখানে। তো এখান থেকে 2 নামা নিয়ে আসলে 302। এখন 302-এর ভিতরে 48 কতবার যাবে? যেহেতু এটা বড় সংখ্যা, এটাও বড় সংখ্যা, এখন 4 দেখি, এইখানকার প্রথম অঙ্ক 4, 4 30-এর ভিতরে যাবে 7বার, 4 7 28। তো এখন আমরা 48-কে 7 দিয়ে গুণ করে দেখি মিলে কিনা। এই 7 8 56-র 6, হাতে আমার হচ্ছে 7 8 56-র 6, হাতে আমার 5, 4 7 28 আর 5 হচ্ছে 33। দেখো এখানে 302, এখানে 336, যেটা 302-এর চেয়ে বড়, তার মানে 7 কিন্তু হবে না, তাহলে 1 কম হবে, 6 হবে। তো এখানে লিখলাম সেই 6। তো 6 দিয়ে গুণ করলে 6 8 48-এর 8, হাতে আমার 4, 4 6 24 আর 4 কত? 28, 288। এখন 8 আছে কত হলে 12 হবে? 4 হলে। হাতে আমার 1, 1 আর 8 9, 9 আছে কত হলে 10 হবে? 1 হলে। হাতে আমার 1, 1 আর 2 3, 3 3 মিলে গেল, তার মানে এখানে থাকতেছে 14। আবার এখানে আরেকটা অঙ্ক আছে, সেটাকে নামাই নিয়ে আসলাম, তাহলে 144। এখন 144-এর ভিতরে 48 কতবার যায়? 144-এর ভিতরে 48 যাবে 3বার, তাহলে এখানে লিখলাম 3 3 3 8 24-এর 4, হাতে আমার হচ্ছে, দেখো এটা বুঝলাম কীভাবে যে 4বার যাবে, 3বার যাবে। দেখো যদি এখানে 50 হতো, 50-কে 3 দিয়ে গুণ করলে তাহলে 150 হতো, কিন্তু এখানে আছে 144, 50 থেকে 6 কম, আর এখানে আছে 50 থেকে 2 কম। তো এই কারণে কিন্তু এখানে বোঝাই যাচ্ছে যে 3বার হবে। তো 3 8 24-এর 4, হাতে আমার 2, 3 4 12 আর 2 কত হবে? 14। দেখো মিলে গেল, তাহলে 144 থেকে 144 বিয়োগ করলে 0। তাহলে এখানে ভাগফল কত পেলাম? ভাগফল পেলাম হচ্ছে 163, এটাই কিন্তু উত্তর। আর এইটুকু হচ্ছে রাফ। দেখো এরপরে শেষের যে ম্যাথ, একদম শেষের ম্যাথটা করে দিচ্ছি। এটা হচ্ছে কত? 8 নাম্বার ম্যাথ। তা 8 নাম্বার ম্যাথটা এখানে করে দিচ্ছি। এই 32 দিয়ে ভাগ করব কাকে? 32 দিয়ে ভাগ করব হচ্ছে তোমার 5876, 5876, এটাকে ভাগ করব 32 দিয়ে। এখন 32 দুই অঙ্কের সংখ্যা, আর এখানে দুই অঙ্কের সংখ্যা 58। 58-এর ভিতরে 32 যাবে একবার, লিখলাম হচ্ছে 8 বরাবর উপরে লিখবো আর কি 1। এখন 32-কে 1 দিয়ে গুণ করলে 32, বিয়োগ করলে দেখো এখানে 2 আছে কত হলে 8 হবে? 6 হলে। হাতে আছে আমার হাতে কিছু নাই, 2 আছে কত হলে 8 হবে? 6 হলে। আর 3 আছে কত হলে 5 হবে? 2 হলে। তাহলে এখানে পেলাম 26। এখান থেকে আরেকটা অঙ্ক নামাবো, এখানে 7 নামায় নিয়ে আসলাম, 267। এখন এই 32 এটার ভিতরে কতবার যাবে? তো এটা যেহেতু বড় সংখ্যা, এটাও বড় সংখ্যা, এখানে 3 দেখো 2-এর ভিতরে যায় না, 26-এর ভিতরে কতবার যায়? 3 8 24, 8বার যায়। তো এখন এই 32-কে আমরা 8 দিয়ে গুণ করে দেখি মিলে কিনা। 32 গুণ হচ্ছে 8, 8 দুগুণে 16, 6, হাতে আমার হচ্ছে 1, 3 8 24 আর 1 হচ্ছে 25। দেখো এখানে 267, এখানে 256, তার মানে 8ই হবে। এখানে লিখলাম 8, 256, বিয়োগ করলে 6 আছে কত হলে 7 হবে? 1 হলে। 5 আছে কত হলে 6 হবে? 1 হলে। 2 2 মিলে গেল, 0 দেওয়ার প্রয়োজন নেই। তার মানে এখানে পেলাম কত আমরা? 11। তো এখানে আরেকটা অঙ্ক ছিল, সেই 6-কে এখন নামায় নিয়ে আসলে 116 পেলাম। এখন 32-কে যদি আমরা 3 দিয়ে গুণ করি, তাহলে পাচ্ছি হচ্ছে 3 3 90 আর 96 পাচ্ছি, আছে 116।
আবার 4 দিয়ে গুণ করলে দেখো এই বেশি হয়ে যাবে, এই কারণে 3ই হবে এখানে। তাহলে 3 দুগুণই হচ্ছে 6 আর 3 তিরিকে 9, বিয়োগ করলে পাচ্ছি 6 6 মিলে গেল 0, 9 আছে কত হলে 11 হবে, 2 হলে হাতে আমার 1, সেই 1 1 মিলে গেল, 0 দেওয়ার প্রয়োজন নেই। তার মানে এখানে ভাগশেষ পাচ্ছি হচ্ছে 20 আর ভাগফল পেলাম কত 183। তো এই ছিল তোমাদের হচ্ছে এই 59 পৃষ্ঠার যতগুলি ম্যাথ সবগুলাই ভাগের ম্যাথগুলো সমাধান করে দিলাম। তো আশা করি প্রত্যেকটা ম্যাথই তোমরা বুঝতে পারছো। আর এই ভাগের ম্যাথগুলা একটু নিয়ম আছে বা টেকনিক আছে, তো এই ধরনের বড় ম্যাথের ক্ষেত্রে তোমাকে সেই টেকনিকগুলা জানা প্রয়োজন, বিধায় কিন্তু ভিডিওটা একটু বড় হয়ে গেল। তো আশা করি যারা মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখছো তারা কিন্তু ভাগের অনেক নিয়ম তোমরা এই আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারছো, এবং এই নিয়মগুলো যদি মনে রাখতে পারো তাহলে যে কোনো ধরনের ভাগ তুমি খুব সহজেই করতে পারবো। তো ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।